তুমি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছ, আমরা কি সত্যিই এই মহাবিশ্বে একা? এই অসীম অন্ধকারের মধ্যে কি আর কেউ আছে যারা আমাদের মতোই বুদ্ধিমান? আর যদি থাকে, তারা কি আমাদের অনেক আগেই খুঁজে পেয়েছে? আমরা যাদের এলিয়েন বলি, তারা কি শুধু কল্পনা নাকি বাস্তবের ভয়ঙ্কর সত্য? অনেকেই মনে করে এলিয়েন শুধু সিনেমার গল্প, কিন্তু বাস্তব কি সত্যি এত সহজ? যদি বলি এলিয়েনরা হয়তো অনেক আগেই পৃথিবীতে এসেছে, তাহলে তুমি কি বিশ্বাস করবে? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সামনে। কারণ বহু মানুষ দাবি করেছে তারা আকাশে এমন কিছু দেখেছে যা ব্যাখ্যা করা যায় না। রাতের অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা আলো, যা কয়েক সেকেন্ডেই অদৃশ্য হয়ে যায়। সেই আলো এত দ্রুত চলে যেন সেটাই পৃথিবীর কোনো জিনিসই না। অনেক ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়েছে যা বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে। কিছু কিছু ফুটেজ এতটাই অদ্ভুত যা সাধারণ প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। সেখানে দেখা যায় বস্তুগুলো হঠাৎ থেমে যায়, আবার মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। এমন গতি এবং ক্ষমতা আজও মানুষের প্রযুক্তির বাইরে। তাহলে প্রশ্ন ওঠে, এই প্রযুক্তি কার? পৃথিবীর কোনো দেশের হলে সেটা এতদিনে প্রকাশ পেত না? নাকি সত্যি এটা অন্য কোনো জগতের সৃষ্টি? কিছু বিজ্ঞানী পর্যন্ত স্বীকার করেছে এগুলো সম্পূর্ণ অজানা। আর এই অজানাই মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই বাড়িয়ে দেয়। কারণ আমরা জানি না তারা বন্ধুত্বপূর্ণ নাকি ভয়ঙ্কর শত্রু। ইতিহাস ঘাটলে দেখা যায়, হাজার বছর আগেও মানুষ আকাশে অদ্ভুত বস্তু দেখার কথা লিখে গেছে। সেই সময়ের মানুষ এই জিনিসগুলোকে দেবতা বা অলৌকিক শক্তি বলে মনে করত। কিন্তু আজকের দিনে আমরা জানি সব কিছুই হয়তো এতটা অলৌকিক নয়। অনেক গবেষক বিশ্বাস করেন প্রাচীন সেই ঘটনাগুলো হয়তো এলিয়েনদের উপস্থিতির ইঙ্গিত। পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এমন কিছু চিহ্ন যার ব্যাখ্যা আজও মেলেনি। এমন কিছু গঠন রয়েছে যা সেই সময়ের মানুষের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব ছিল। তাহলে কি তারা আমাদের আগেই এসে সাহায্য করেছিল, নাকি তারা শুধু পর্যবেক্ষণ করছিল আমাদের প্রতিটি পদক্ষেপ? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা রয়ে গেছে, আর এই অজানাই আমাদের গল্পকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। 1947 সালে আমেরিকার একটি ছোট শহরে ঘটে যায় এক রহস্যময় ঘটনা, যা আজও মানুষকে ভাবায়। হঠাৎ আকাশ থেকে একটি অজানা বস্তু ভেঙে পড়ে, যার শব্দ শুনে মানুষ ছুটে আসে। ঘটনাটি এতটাই অদ্ভুত ছিল যে প্রথমে সবাই ভেবেছিল এটি একটি ইউএফও। পরে সেনাবাহিনী এসে পুরো জায়গাটি ঘিরে ফেলে এবং কাউকে কাছে যেতে দেয় না। তারা দাবি করে এটি শুধু একটি সাধারণ আবহাওয়া বেলুন, কিন্তু অনেক প্রত্যক্ষদর্শী বলেছিল ওটা কোনোভাবেই সাধারণ কিছু ছিল না। কেউ কেউ দাবি করে সেখানে অদ্ভুত ধরনের ধাতু পাওয়া গিয়েছিল। এমনকি কিছু লোক বলেছিল তারা অজানা প্রাণীর দেহও দেখেছে। এই ঘটনার পর থেকেই শুরু হয় সবচেয়ে বড় ইউএফও কনস্পিরেসি, আর সেই রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। এই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে ইউএফও দেখার ঘটনা হঠাৎ করেই বেড়ে যেতে শুরু করে। বিভিন্ন দেশের মানুষ একই ধরনের অদ্ভুত আলো এবং বস্তু দেখার দাবি করতে থাকে। কিছু ঘটনা এতটাই স্পষ্ট ছিল যা শুধু গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। এমনকি কিছু পাইলট পর্যন্ত রিপোর্ট করেছে তারা আকাশে অজানা কিছুর মুখোমুখি হয়েছে। তারা বলেছে এই বস্তুগুলো হঠাৎ গতি বাড়ায়, আবার মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। অনেক সময় এই বস্তুগুলো বিমানকে অনুসরণও করেছে। আর এই সব ঘটনাই মানুষের মনে একটাই প্রশ্ন জাগায়, আমরা কি সত্যি একা, নাকি কেউ আমাদের উপর নজর রাখছে? যদি তারা আমাদের পর্যবেক্ষণ করে থাকে, তাহলে তাদের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তরই হয়তো লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্যের মধ্যে। অনেকেই বিশ্বাস করে সরকার এই বিষয়গুলো আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে। কিছু গোপন নথি ফাঁস হওয়ার পর এই সন্দেহ আরও গভীর হয়ে যায়। সেখানে এমন কিছু তথ্য পাওয়া যায় যা সাধারণ মানুষের জন্য কখনো প্রকাশ করা হয়নি। কিছু রিপোর্টে বলা হয়েছে ইউএফও শুধু দেখা যায় না, তাদের সাথে যোগাযোগের চেষ্টাও হয়েছে। এমনকি কিছু গোপন প্রজেক্টে এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণার কথাও শোনা যায়। যদি সত্যিই এই সব কিছু ঘটে থাকে, তাহলে আমাদের থেকে কেন লুকানো হচ্ছে? এর পেছনে কি কোনো বড় ভয় বা বিপদের ইঙ্গিত লুকিয়ে আছে? কিছু বিশেষজ্ঞ মনে করেন সত্যটা জানলে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, আর সেই কারণেই হয়তো সত্যটা আড়াল করে রাখা হচ্ছে বছরের পর বছর। কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে, আমরা কি সত্যি পুরো সত্যটা জানি? যদি সত্যিই এলিয়েনরা আমাদের পর্যবেক্ষণ করে থাকে, তাহলে তাদের উদ্দেশ্য কী হতে পারে? তারা কি শুধু গবেষণা করছে, নাকি ভবিষ্যতের কোনো পরিকল্পনা তৈরি করছে?
কিছু তত্ত্ব বলে মানব সভ্যতা তাদের এক ধরনের পরীক্ষা মাত্র, যেখানে আমরা নিজেদের অজান্তেই তাদের পরিকল্পনার অংশ হয়ে উঠেছি। আবার কেউ কেউ মনে করে তারা আমাদের থেকে অনেক বেশি উন্নত এবং শান্তিপূর্ণ। তারা হয়তো শুধু দূর থেকে আমাদের বিকাশ পর্যবেক্ষণ করছে। কিন্তু যদি তাদের উদ্দেশ্য বন্ধুত্বপূর্ণ না হয়, যদি তারা একদিন হঠাৎ করেই নিজেদের উপস্থিতি প্রকাশ করে, সেই মুহূর্তে পৃথিবীর মানুষ কি প্রস্তুত থাকবে সেই বাস্তবতার জন্য, নাকি সেই দিনটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু? বিজ্ঞানীরা আজও মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের খোঁজে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শক্তিশালী রেডিও সিগন্যাল পাঠানো হচ্ছে দূর মহাকাশের অজানা দিকে। হয়তো কোনো একদিন সেই সিগন্যালের উত্তর আমরা পেয়ে যাব, আর সেই দিনটি বদলে দিতে পারে আমাদের পুরো পৃথিবীকে। কারণ তখন আমরা নিশ্চিতভাবে জানব আমরা একা নই। কিন্তু সেই উত্তর কি আমাদের জন্য সুখ খবর নিয়ে আসবে, নাকি সেটাই হবে এক নতুন বিপদের সূচনা? এই প্রশ্নগুলোই আজ মানুষের মনে সবচেয়ে বড় রহস্য হয়ে রয়েছে। আমরা যতই এগোচ্ছি ততই এই রহস্য আরও গভীর হয়ে উঠছে। আর সেই গভীরতার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ। হয়তো সত্যটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি জটিল এবং অবিশ্বাস্য। আমরা যাকে বাস্তব ভাবি তার বাইরেও হয়তো আরও অনেক স্তর রয়েছে। এমনও হতে পারে এলিয়েনরা সবসময় আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা তাদের দেখতে বা বুঝতে পারি না। তারা হয়তো এমন প্রযুক্তি ব্যবহার করে যা আমাদের কল্পনারও বাইরে, আর সেই কারণেই তারা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য থাকে। এই ধারণা যতটা রোমাঞ্চকর ততটাই ভয়ঙ্কর, কারণ এতে আমাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায়। যদি তারা আমাদের সবকিছু জানে, তাহলে আমরা কতটা নিরাপদ? আর এই প্রশ্নের উত্তরই হয়তো সবচেয়ে বড় সত্যের দিকে ইঙ্গিত দেয়। এত প্রশ্ন আর রহস্যের মাঝে আমরা আজও দাঁড়িয়ে আছি অজানার এক সীমান্তে, যেখানে প্রতিটি উত্তর আবার নতুন প্রশ্নের জন্ম দেয়। এলিয়েনদের অস্তিত্ব সত্যি হোক বা মিথ্যা, এই রহস্য আমাদের ভাবতে বাধ্য করে। আমরা কে, কোথা থেকে এসেছি, আর আমাদের ভবিষ্যৎ কোথায়? হয়তো একদিন আমরা সেই উত্তর খুঁজে পাব, অথবা হয়তো সেই উত্তর আমাদের জন্য এক ভয়ঙ্কর সত্য নিয়ে আসবে। কিন্তু যতদিন না আমরা জানি, ততদিন এই রহস্য আমাদের তাড়া করেই যাবে। আর আমরা বারবার আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করব, আমরা কি সত্যি একা এই মহাবিশ্বে, নাকি কেউ আমাদের দেখছে ঠিক এই মুহূর্তেই?